মুড়ি বিস্কুটের ঘোষণা দিয়ে সৌদি আরবে সুগন্ধি চাল রপ্তানি করা হচ্ছিল। রপ্তানি নিষিদ্ধ এসব সুগন্ধি চাল রপ্তানি করছিল নীলফামারীর প্রতিষ্ঠান অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি। খবর পেয়ে চট্টগ্রামের ইসা কন্টেনার ডিপোতে অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক করা হয় ৪২ মেট্রিক টন রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চাল। 4 কন্টেনার এখানে আমাদের ঘোষণা ছিল বিস্কিট, পাফড রাইস, টার্মেরিক পাউডার, চিলি পাউডার এগুলো। পরে আমরা এখানে মাস্টার্ড অয়েল, পাফড রাইস আর সুগন্ধি চাল, অ্যারোমেটিক অ্যাসিড। কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, কাস্টমস আইন অনুযায়ী সুগন্ধি চাল রপ্তানির কোনো সুযোগ নেই। মিথ্যা ঘোষণা দিয়ে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি সুগন্ধি চাল রপ্তানি করছিল। 4 কন্টেনারে ৪২ টন সুগন্ধি চাল, ১৩৪৪ লিটার তেল ও ১৩৮০৫ কেজি মুড়ি পাওয়া যায়। কাস্টমস আইনে যে আইন আছে সেই আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে এটা আসলে করতে পারছি না। এই জন্যে কারণ হচ্ছে আমার তো এটার একটা প্রতিবেদন দিব বা এর আইনের কারো ডিটেলস আমাদের দেখতে হবে, আমাদের আইন কারো ডিটেলস দেখে তারপর আমরা করতে পারবো। এই রপ্তানি প্রক্রিয়ায় C&F প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে চট্টগ্রামের এনআর এন্টারপ্রাইজ। তবে পণ্য আটকের এই খবরে এনআর এন্টারপ্রাইজের প্রোপাইটার আসিয়া খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া দেননি তিনি।